আজ আমরা কথা বলবো পৃথিবীর সবচেয়ে বিখ্যাত মাংসাশী গাছ ভেনাস ফ্লাইট্র্যাপ নিয়ে। সাধারণত গাছপালা সূর্যের আলো আর মাটি থেকে পুষ্টি নিয়ে বাঁচে, কিন্তু ভেনাস ফ্লাইট্র্যাপের গল্পটা একেবারেই আলাদা। এটি পুষ্টির ঘাটতি পূরণের জন্য আশেপাশের ছোট পোকামাকড়কে ফাঁদে ফেলে খেয়ে ফেলে। ভাবুন তো, একটি গাছ শিকার করে, এর পাতার ভেতরে আছে ফাঁদের মতো দুটি অংশ, যেগুলোর গায়ে থাকে সেন্সর বা ছোট ছোট লোম। যদি কোনো পোকা এই সেন্সর ছুঁয়ে ফেলে, মুহূর্তের মধ্যে পাতাটি ফট করে বন্ধ হয়ে যায়। মনে হবে যেন গাছটা তার শিকারকে জড়িয়ে ধরল। এরপর গাছটি বিশেষ ধরনের রস বা এনজাইম নিঃসরণ করে, যা আস্তে আস্তে পোকাটিকে হজম করে ফেলে। কয়েকদিন পর সেই শিকার পুরোপুরি তরলে পরিণত হয় আর গাছটি শুষে নেয় তার প্রয়োজনীয় খাদ্য উপাদান। এখানেই শেষ নয়, ভেনাস ফ্লাইট্র্যাপকে বলা হয় প্রকৃতির স্টপওয়াচ মাস্টার। কারণ যদি একটি পোকা শুধু একবার সেন্সর ছুঁয়ে দেয়, তবে ফাঁদ বন্ধ হয় না। গাছটি অপেক্ষা করে মাত্র 20 সেকেন্ডের মধ্যে। দ্বিতীয়বার ছোঁয়া লাগলেই ফাঁদ ফট করে বন্ধ হয়ে যায়। অর্থাৎ গাছটি বুঝতে পারে এটা আসলেই কোনো শিকার, নাকি বাতাসে দুলতে থাকা কোনো পাতা, না ফোটা জল। প্রকৃতির এমন নিখুঁত টাইমিং মেকানিজম সত্যি অবিশ্বাস্য। এছাড়া প্রতিটি ফাঁদ মাত্র কয়েকবারই ব্যবহার করা যায়। বারবার শিকার ধরার পর পাতাটি শুকিয়ে যায় আর নতুন পাতা জন্ম নেয়। মূলত আমেরিকার উত্তর ও দক্ষিণ ক্যারোলাইনা অঞ্চলের জলাভূমি এই রহস্যময় গাছের প্রাকৃতিক বাড়ি। তবে আজকাল শৌখিন মানুষজন টবে বা গ্রিন হাউসেও এটি চাষ করছে। ভেনাস ফ্লাইট্র্যাপ প্রমাণ করে যে প্রকৃতি কতটা বিচিত্র আর অবিশ্বাস্য হতে পারে, যা আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনো অনেক অজানা রহস্য লুকিয়ে আছে।